টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন মাছ যেগুলো ভেজে রেখেছিলাম বা মাছ ভাজছিলাম দেখিয়েছি, আর মাছ যে আমার পুকুরের জাল থেকে তুলে এনে মাছ যে কাটলাম সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর মাছটা ভেজে রেখে কি করেছি, তেঁতুল ভিজে সেটাও দেখিয়েছি। মাছটা তেঁতুল ভিজিয়ে রেখে মাছটা এবার ভেজে নিয়ে যে টক হচ্ছে, টক এখন ফুটছে। কি কি টক করছি দেখুন, মাছ আছে আর আছে মূলো, এই যে মূলো কেটে রেখেছি, আর বেগুন 2-1 কুচো আছে। তো মাছটাই টক করে রেখে দিলে বেশ খেতে কদিন ধরেই এখন খাওয়া যাবে, আর বেশ ভালোও লাগে মাছের টক। আর এদিকে কিছু মাছ ভেজে রেখেছি, এই মাছটা ফুলকপি দিয়ে করবো। এই যে ফুলকপিও একটু হলুদ নুন দিয়ে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা কিভাবে তরকারিটা করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এরপর পরের স্টেপটা দেখবেন। দেখুন এইভাবে মাছগুলো, এই যে বড় বড় দাগা রয়েছে, টক ফুটছে, এইভাবে মাছের টক হচ্ছে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা থালাতে ঢেলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যেই আবার সর্ষের তেল দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করছি আজকে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, হাইতে ছিল। দিচ্ছি কালো জিরে ফোড়ন তেলেতে, আর কাঁচা পাকা লঙ্কা রেখে দিয়েছি, একটু জিরে দিচ্ছি মাঝখানটা। এইভাবে আর একটা দিচ্ছি। এই কাঁচা পাকা লঙ্কা চিড়ে যদি দেওয়া হয় ফোড়নের, একটা সুন্দর কিন্তু টেস্ট হবে তরকারিটায়। এরপর দিচ্ছি টমেটো, একটা বড় টমেটো রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা কড়াইতে একটু নুন দিয়ে দিচ্ছি, নামক
গুঁড়ো দিচ্ছি, এরপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, এর মধ্যে দিচ্ছি আদা পেস্ট করা আছে, সেই আদা পেস্ট দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি হলদি পাউডার। মশলাটা দিয়ে টমেটো মশলা সব দিয়ে এবার ভালো করে কষতে হবে। এরপর ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নমক অ্যাড করছি, ঠিক আছে? আগে কিন্তু নমক দিয়েছি, আর নুন আর একটু নুন দিলাম। এরপর এই যে মটরশুঁটি রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিও দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু মজতে হবে, ঠিক আছে? আজকে ফুলকপি মটরশুঁটি আর মাছলি এই দিয়ে আজকে তরকারি হচ্ছে, আলু ছাড়া আর পেঁয়াজ রসুনও ছাড়া, ঠিক আছে? এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, পরে জল অ্যাড করব, তবে প্রথমে কপিকে ভালো করে এইভাবে কষিয়ে যদি করা হয় রান্নাটা খুব ভালো হবে টেস্টটা। এরপর দিচ্ছি চিনি, সুগার স্বাদটা। বন্ধুরা কত মজে গেল, এই কষতে কষতে ঢাকা দিয়ে যে কষছি কতটা মজে কেমন সফট হয়ে গেল কপিগুলো। আবার একটু ঢাকা দিচ্ছি। দেখুন এই যে কপির তরকারি করছি, মাছের তরকারি, কপি মাছ মটরশুঁটি দিয়ে, তার আগে এই যে বাদাম এনেছে, এই বাদাম কিন্তু আবার কাঠখোলাতে নেড়ে রেখে দিয়েছি। এরপর এই খোসা ছাড়াতে হবে, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে আবার কোটোতে রাখতে হবে। এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেওয়া হয় বহুত দিন অবধি বাদামগুলো। এবার দেখি কেমন হচ্ছে তরকারি, উঠছে কেমন। এরপর দেখুন তরকারি হয়ে গেছে, মাছের টক হয়ে গেছে, এরপরে খাবার পালা।
খেতে তো হবে, খাবার জন্যই তো। সুন্দর, কি সুন্দর হয়েছে তরকারির কালার। আর দেখি তরকারি কেমন হয়েছে, টেস্ট করেও দেখতে হবে। আর ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে, জমে ক্ষীর, জমে ক্ষীর। এই যে মাছ নিয়েছি 1 পিস, আর এই তরকারি থাকুক, আর 1 পিসও নিয়ে নিই মাছ, পুকুরের ঘরের মাছ না। ঠিক আছে, এরপর তুলবো টক। এই যে মাছের মাথা, মাছের মাথা টুবিয়ে হয়েছে, এদিকে মাছের মাথা। এই যে টকে কিন্তু মাছের মাথা খেতে দারুণ লাগে। এই একটা মাছের মাথাটা নিলাম, ঠিক আছে, একটু কাই নি। আর নেবো মাছের এই খানি একটা, জমে যাবে। কি সুন্দর হয়েছে। এরপর নিয়েছি এই যে, ব্যাস এই দিয়ে এবার ভাত খেতে হবে। তাহলে পাতে বসিয়ে নিয়ে এইভাবে আর খেতে হবে, তাই তো। কেমন সুন্দর হয়েছে। মাছের টক, মাছ কপি আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে আছে, স্পেশাল মাছ ভাত। আচ্ছা এইভাবে রাখি। একটু মাছের ঝোল একটু মাখতে হবে। মাছও এইভাবে কাঁটাটা বেছে নিই, তাহলে তো গলাতে ভিজে যাবে। बहुत टेस्टी है, बहुत अच्छा, ज़्यादा टेस्ट है, खूब सुंदर হয়েছে। এইভাবে যদি তৈরি করেন মাছের তরকারি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তরকারি তো টেস্ট হলো, এরপর হবে মাছের টক। মাছের টকে ঝোল নিলাম, আটাটা বেছে ফেলে দিতে হবে। আটা বলে না মাছে ভাতে বাঙালি, আহা দারুণ হয়েছে। এবারে জিভ ছেড়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে টেস্ট। সুপার। ঠিক আছে, এবার আমি খেতে থাকি। আপনারা ভিডিও আপলোড তো আমি করবো, আপনারা ভিডিও দেখুন আর পাশে থাকুন। এই যে মাছের কাঁটা, ভালো করে মাছকে বেছে নিতে হয়, দিয়ে খেতে হয়। তো সাথে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও বলতে কি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এইভাবেই পাশে থাকবেন।